ছোট্ট ইসমে আজমটিকে পাঠ করার পূর্বে আপনাকে অবশ্যই কিন্তু দরুদ শরীফ পড়তে হবে। পাঠ করার পরেও আপনাকে দরুদ শরীফ পড়তে হবে। তার বিচখানে আপনাকে নির্দিষ্ট সংখ্যায় ইসমে আজম পাঠ করলে আপনার দৃষ্টিশক্তি রব্বুল আলামিন 100 গুণা বাড়িয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসের সকল ভাই ও বোনেরা আশা করি অনেক ভালো আছেন। আজকের আমরা যে দোয়া সম্পর্কে আলোচনা করব, এই দোয়াটিকে যদি আপনি পাঠ করেন আর আপনার চোখের নজর, চোখের যদি পাওয়ার কম থাকে, তাহলে এই দোয়াটিকে আপনি যদি পাঠ করে আপনার দুটো বৃদ্ধ আঙুলে ফু দিয়ে সেই দুটো বৃদ্ধ আঙুলকে যদি নিজের চোখের মধ্যে লাগান, ইনশাআল্লাহ আপনার চোখের যে কমজোয়ারি আছে, আপনার চোখের পাওয়ারের যে কমজোয়ারি আছে, সেই কমজোয়ারিকে রব্বুল আলামিন দূর করে দেবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটিকে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলের মধ্যে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন। প্রিয় দর্শক, এমনই ভিডিও সুন্দর সুন্দর পাওয়ার জন্য আজকের আমরা যে দোয়া সম্পর্কে আলোচনা করব, এই দোয়াটিকে যদি আপনি পাঠ করেন, তাহলে আপনার চোখের যে নজর কম আছে, আপনার চোখের পাওয়ার কম আছে, আপনি চোখে কম দেখেন, আপনাকে চশমা ব্যবহার করতে হচ্ছে দীর্ঘ সময় ধরে, বা এর আগেতে আপনার চোখ অনেক ভালো ছিল, বিভিন্ন কারণে মোবাইল ঘাঁটার জন্য, প্রাকৃতিককে বেশি না দেখার জন্য আপনার চোখের পাওয়ার কমে গিয়েছে, ইনশাআল্লাহ আমি এমন একটি ইসমে আজম সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো যে ইসমে আজমটিকে নির্দিষ্ট সংখ্যায় পাঠ করলে, পাঠ করার পরে আপনার বৃদ্ধা আঙুলে চুমু দিয়ে যদি ফু দিয়ে যদি আপনি আপনার চোখে লাগাতে পারেন, তাহলে আপনার জীবন থেকে সমস্ত চোখের কমজোয়ারি, চোখের কম পাওয়ার সরে যাবে। আল্লাহর নূর আপনার চোখের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। তাই আপনারা অবশ্যই কিন্তু এই ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখুন। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন সময়ে খুব বেশি মোবাইল ব্যবহার করার কারণে, খুব বেশি কিতাব পড়ার কারণে, খুব বেশি সিনেমা দেখার কারণে বা ইত্যাদি ইত্যাদি কারণে আমাদের যে চোখের রোশনি ছিল, পাওয়ার ছিল, সেই পাওয়ারটি দিন বা দিন কমেই যাচ্ছে। আমরা অনেকটা আবছাওয়া দেখতে পাচ্ছি, দূরের জিনিস কেউ ভালো করে দেখতে পাচ্ছি না, কেউ আবার কাছের জিনিস ভালো করে দেখতে পাচ্ছি না। এমনই একটি ওজিফা, এমনই একটি ইসমে আজম, যে ইসমে আজমকে পাঠ করে অনেক মানুষ তার চোখের দৃষ্টিশক্তি ভালো ফিরে পেয়েছেন। ইনশাআল্লাহ যদি আপনিও পাঠ করতে পারেন, আপনিও দৃষ্টিশক্তি ভালো ফিরে পাবেন ইনশাআল্লাহ। আসুন আমরা জেনে নিই যে ছোট্ট ইসমে আজমটি কি। ছোট্ট ইসমে আজমটিকে পাঠ করার পূর্বে আপনাকে অবশ্যই কিন্তু দরুদ শরীফ পড়তে হবে। পাঠ করার পরেও আপনাকে দরুদ শরীফ পড়তে হবে। তার বিচখানে আপনাকে নির্দিষ্ট সংখ্যায় ইসমে আজম পাঠ করলে আপনার দৃষ্টিশক্তি রব্বুল আলামিন 100 গুণা বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। আসুন আমরা জেনে নিই যে কোন সময় পাঠ করতে হবে। দেখুন, এই ইসমে আজমটিকে পাঠ করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। আপনি যে কোনো সময়, যে সময় আপনার ভালো লাগে সেই সময় আপনি পাঠ করতে পারেন। তবে নামাজের পরে পরে আপনারা নির্দিষ্ট সংখ্যায় পড়বেন। সংখ্যাটা কত? সংখ্যাটা হলো 101 বার পাঠ করতে হবে। পাঠ করার পরে আপনার এই বৃদ্ধা আঙুলে ফু দিয়ে আপনার চোখে লাগাতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাকে কথা দিচ্ছি, বেশ কিছুদিন আমল করার পরে আপনার চোখের দৃষ্টিশক্তি আবার স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ছোট্ট দোয়াটি হলো ইয়া নূর, ইয়া নূর, ইয়া নূর। এইভাবে আপনাকে পাঠ করতে হবে। আপনি ইয়া নূরুনও বলতে পারেন, আবার ইয়া নূরুও বলতে পারেন, বা ইয়া নূরও বলতে পারেন, যেটা ইচ্ছা সেটাই বলতে পারেন। অবশ্যই কিন্তু এইটিকে 111 বার পাঠ করার পরে আপনার দুটি বৃদ্ধা আঙুলে ফু দিয়ে সেই দুটি বৃদ্ধা আঙুলকে আপনার চোখের মধ্যে লাগান ইনশাআল্লাহ। আপনার চোখের সমস্ত কমজোয়ারি, সমস্ত খারাপি, সমস্ত বিমারি থেকে রব্বুল আলামিন হেফাজত করে নেবেন। তার দরবার থেকে আপনার জন্য শিফা পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমরা যারাই চোখে কম দেখি, চোখের দৃষ্টিশক্তি কম, আল্লাহ পাক আমাদেরকে এই আমলটিকে বেশি বেশি করার তৌফিক ও রফিক দান করুক। সকলে বলি আমিন। আজকের ভিডিওটি এতদূর পর্যন্ত। যদি আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের এই ছোট্ট ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। কেন আপনাদের একটি শেয়ারের কারণে অনেক মুসলমান ভাই ও বোন উপকৃত হবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা শেয়ার করবেন, আমি আশাবাদী। আর আমাদের এই চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।